নিজেকে আলাদা করে একটু লুকিয়ে রাখতে হবে বা নিজেকে একটু সরিয়ে নিতে হবে অন্যান্যদের কাছ থেকে, যেমন হচ্ছে ফ্রেন্ড, ফেসবুক, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমনকি হচ্ছে আপনার ফ্যামিলি থেকেও। যেমন আপনি হচ্ছে এর পিছনে প্রতিদিন যদি আপনি 4 ঘন্টা করে ব্যয় করেন তাহলে প্রতি মাসে হবে কত? প্রতি মাসে হবে কিন্তু আপনার 120 ঘন্টা। অ্যান্ড এই 4 মাসে আপনার কত হবে? এই 4 মাসে হবে হচ্ছে 480 ঘন্টা, যেটা হচ্ছে আপনি যদি পড়ালেখার পিছনে ব্যয় করেন বা হচ্ছে আপনি যদি এডমিশন টেস্টের জন্য ব্যয় করেন তাহলে অন্তত এত বড় পরীক্ষায় আপনার এখান থেকে এখানে বেটার কিছু পেতে পারে। 2 নম্বর হচ্ছে সময়টাকে একটু আলাদা করে ভাগ করা, যেমন হচ্ছে আপনি কখন ঘুমাবেন, কখন ঘুম থেকে জাগবেন এবং কখন কোচিংয়ে যাবেন, কখন কোচিং থেকে আবার বাসায় ফিরবেন এবং কখন আপনি ফ্রেশ হয়ে পড়তে বসবেন। সো এই সময়টাকে যদি আমরা আলাদা আলাদাভাবে ভাগ করি না তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আমার রুল অ্যান্ড রেজুলেশনটা বা হচ্ছে আমার যে রুটিনটা সেই রুটিনটা হচ্ছে সুন্দরভাবে মেনটেন হলো এবং পড়ালেখাটাও সুন্দরভাবে করতে পারলাম। 3 নম্বর আপনি কী করবেন? 3 নম্বরে করবেন হচ্ছে সময় এবং সাবজেক্টকে একটু হচ্ছে ভাগাভাগি করে নেবেন। যেমন হচ্ছে আপনি যে সাবজেক্টে বেশি দুর্বল সেই সাবজেক্টে সময়টাকে একটু বেশি দেবেন। মনে করেন আপনার সাবজেক্ট হচ্ছে 3টা, আপনি হচ্ছে বি ইউনিট আর ডি ইউনিটের জন্য পরীক্ষা দেবেন। সো আপনার কী দরকার? সো আপনার দরকার হচ্ছে যে ইংলিশ, বাংলা। আমি ধরে নিলাম আপনার হচ্ছে ইংলিশে একটু দুর্বলতা বেশি, তো আপনি প্রতিদিন হচ্ছে 15 ঘন্টা করে বই করবেন, এই তিনটা পড়বেন, 3টে সাবজেক্ট পড়বেন। তো সেখানে হচ্ছে 3 করে ভাগ করলে হচ্ছে 5 ঘন্টা করে পড়ে, কিন্তু না, এখানে হচ্ছে আপনি 2 ঘন্টা হচ্ছে ইংলিশের প্রতি ব্যয় করেন, 2 ঘন্টা একটু আলাদা ইংলিশের প্রতি ব্যয় করেন, আর বাকি আর কত ঘন্টা থাকে? 8 ঘন্টা, 4 করে ভাগ করে না। তাহলে দেখবেন যে একটা একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনি হচ্ছে 3টে সাবজেক্টেই সুন্দরভাবে সমানভাবে কমপ্লিট করতে পারছেন। একটা কথা আছে না যে হচ্ছে মন ভালো থাকলে সবই ভালো থাকে আর সব কিছু সুন্দরে হয়। তো সর্বপ্রথম আপনার মনটাকে ভালো রাখতে হবে। আপনার মন কী করলে হচ্ছে সব থেকে বেশি ভালো হয় আর কী করলে খারাপ হয়, সেই খারাপগুলো দিকগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে, সেগুলোকে আপনার ছেড়ে আসতে হবে। যার ফলে হচ্ছে আপনার যদি মন ভালো থাকে তাহলে একটা পড়া যদি আপনি হচ্ছে যেটা হচ্ছে 1 ঘন্টায় কমপ্লিট করতে পারেন সেটা কিনা আপনি 45 মিনিটে বা 40 মিনিটে আপনি কমপ্লিট করেন। যার ফলে হচ্ছে কি আপনার এখানে সময়টাকে আপনি অনেক বেশি কাজে লাগাতে পারছেন। সো মন আগে ফ্রেশ রাখতে হবে, তারপর হচ্ছে বাকি সবগুলো। তারপর হচ্ছে আপনি পূর্বের কোশ্চেনগুলো হচ্ছে যাচাই করতে পারেন হবে। অ্যান্ড পূর্বের কোশ্চেন আপনি কোথায় পাবেন? আপনার হচ্ছে কোচিং থেকে আলাদা বই দিতে পারে বা হচ্ছে বাজারে অনেক হচ্ছে বই পাওয়া যায় যেগুলো হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, তো সেইগুলো আপনি একটা কিনে নেবেন। সেগুলো কিনে হচ্ছে একটা সময় করে, প্রতিদিন একটা সময় করে হচ্ছে ওইগুলো কমপ্লিট করবেন। দেখবেন যে প্রতিদিন হচ্ছে এই 4 মাসে হচ্ছে আপনি যদি ওইটা কমপ্লিট করতে পারেন দেন হচ্ছে আপনি এডমিশন টেস্টে পূর্বের কোশ্চেন থেকে অনেক কোশ্চেনই পেতে পারেন। আমি যেটা পারি, প্রথমে যেটা পারি সেটাকে আগে 100% কমপ্লিট করে দেন হচ্ছে আমরা নতুন কিছুর দিকে যাব, হচ্ছে নতুন টপিকসগুলো ধরবো। তাহলে হচ্ছে কি দেখা যায় যে হচ্ছে আমরা যদি ওটাকে 100% কমপ্লিট করে আর নতুন টপিকগুলো যদি করতে পারি তাহলে হচ্ছে 100% করতে পারি, তাহলে হচ্ছে 100 তো 100ই হয়ে যায়। সো এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে যে টপিকগুলো আমরা পারি সেই টপিকগুলো হচ্ছে 100% কমপ্লিট করে তারপরে হচ্ছে নতুন টপিকগুলো ধরতে হবে। সবথেকে যেটা বেশি হয়, সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার যে কোনো কোচিং থেকে একটা লেকচার শিট অবশ্যই দেবে বা হচ্ছে একটা গাইডলাইন দেবে। সো সেই গাইডলাইনটা আসলে কমপ্লিট করা, প্রতিটা লেকচার বাই লেকচার কমপ্লিট করা। আর লেকচার বাই লেকচার কমপ্লিট করতে হলে প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টিচারের লেকচারের প্রতি আর কি সুন্দর অ্যাট্রাকশন থাকতে হবে বা লেকচারের প্রতি হচ্ছে অনেক মনোযোগ থাকতে হবে, নট ইকুয়াল টু টিচারের প্রতি। অনেকে আছে যে টিচারের প্রতি হচ্ছে মনোযোগ দিতে গিয়ে তার লেকচারটাকে ভুলে যায় বা তার লেকচারটা বুঝে না। আবার অনেকে আছে হচ্ছে পাশে একটা সুন্দর ছেলে আছে বা পাশে একটা সুন্দরী মেয়ে আছে, তো তার প্রতি অ্যাট্রাকশন দিতে গিয়ে আর ক্লাসটাই হচ্ছে সম্পূর্ণ বোঝে না, যার ফলে হচ্ছে বাসায় বোঝে না, ক্লাসে বোঝে না, যার ফলে একটা ভালো স্টুডেন্ট হলেও কিন্তু অনেক পিছনে পড়ে যায়। তো সবার আগে কি করতে হবে? অ্যাট্রাকশনটা শিক্ষকের লেকচারের প্রতি দিতে হবে অ্যান্ড হচ্ছে লেকচারটা ভালো করে বুঝতে হবে অ্যান্ড বাসায় যেটুকু না বুঝেন সেটুকু হচ্ছে বাসায় কভার করবেন অ্যান্ড কোনো প্রয়োজন হলে আবার শিক্ষককে নক করতে পারেন।